الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون সমস্ত প্রশংসা বিশ্বপালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম তাসলিমাত বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা নিজেরা যে কাজটি করো না, তোমরা নিজেরা যে আমলটি করো না, সেটা অন্যকে কেন বলো? জেনে রাখো যে তোমরা এমনটা যদি করে থাকো যা নিজেরাই পালন করছো না, অন্যকে বলছো, নির্দেশ দিচ্ছ, এটা আল্লাহর নিকটে বড় গুনাহ হিসেবে বিবেচিত হবে। সম্মানিত উপস্থিতি, আজকে এই আয়াতটি রমাদানের শেষে বলার উদ্দেশ্য হলো যে আমরা কথা বলার ক্ষেত্রে সিয়াম পালন করা উচিত। কথা বলার ক্ষেত্রে সিয়াম পালন করা মানে হলো যে সব কথা চাইলেই বলা যায় না, বিরত থাকতে হয়। যে কথাটি বললে আল্লাহ অসন্তুষ্ট হবেন, সেই কথা থেকে আমাকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। এটাই হলো কথা বলার সিয়াম। যে কথাটিতে আমার অন্য মুসলিম ভাইয়ের ক্ষতি হবে, সেই কথা থেকে বিরত থাকতে হবে। যে কথাটা মিথ্যা হয়ে যাবে, সেই কথা থেকে বিরত থাকতে হবে। যে কথাটি আমি নিজেই পালন করি না, সেটা অন্যকে বলা থেকে বিরত থাকতে হবে। আর যদি না থাকতে পারি, তাহলে আমাদের সিয়ামগুলো এভাবে নষ্ট হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, যে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়া লাম আলাবি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আয়াদা তুআমিহি ওয়া শারাব। যে ব্যক্তি মিথ্যে কথা পরিহার করছে না, অন্যায় কাজ ছাড়ছে না, ওই ব্যক্তির সিয়াম পালন করা আল্লাহর কাছে কোনো মূল্য আল্লাহর কাছে হবে না। সম্মানিত উপস্থিতি, কথার মাধ্যমেই আমাদের বেশিরভাগ পাপ হয়ে থাকে। কথা বলার বিষয়টা নিয়ে আমাদের সবারই সতর্ক হওয়া উচিত, এবং এই সিয়াম সাধনার মাধ্যমে এটা খুব সহজ। কারণ এই সিয়ামের মাধ্যমে আপনি স্মরণ করতে পারবেন যে আপনি রোজাদার, আপনি না খেয়ে আছেন। আপনার ক্ষুধা, আপনার পিপাস আপনাকে স্মরণ করিয়ে দিবে। তখনই কথা বলার বিষয়টা যখনই বলতে যাবেন, একটু খেয়াল করতে হবে যে আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা আসলে সঠিক না ব্যাঠিক, বা আমি যে কথাটা বলছি সেটা আমি নিজে পালন করি কিনা, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। যদি আমরা পারি, তাহলে দেখবেন অনেক পাপ থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য কথা বলার বিষয়টা অবশ্যই খেয়াল করবেন। আমরা রমাজানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে 28 রমাজানের তারাবির সালাত আদা করছি, তার মানে শেষের দিকে একদম এসে গেছি। যারা ফিতরা আদায় করতে চান, আগামীকাল পরশু এই সময় আছে, আপনারা আদায় করবেন। ঈদের নামাজের আগেই ফিতরা আদায় করে ফেলবেন। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের হাতে আছে। আমরা জুমাতেও বলেছি যে ফিতরা আগেই আদায় করে বসে থাকবেন না, যে 10 দিন আগে, 15 দিন আগে, এটা নিয়ম নয়। ঈদের সালাতে যাওয়ার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা ফিতরা আদায় করতেন। মানে ঈদের দিনের হাদিসগুলো বেশি পাওয়া যায়। আমরা সর্বোচ্চ 1 থেকে 2 দিন আগে থেকে ফিতরাটা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।